আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। কবুতর আড্ডাঘর চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। প্রিয় দর্শক, আজকে আমাদের প্রধান আলোচনা হচ্ছে কবুতরের ছোট বাচ্চা যদি পা ছড়ায়া রাখে এবং অনেক সময় দেখা যায় একটা পা ছড়ায় রাখে, অনেক সময় দুইটা পাই ছড়ায় রাখে। এর কারণ অথবা কবুতরের ছোট বাচ্চার যদি প্যারালাইসিস হয় বা কেন হাঁটতে পারে না, বড় কবুতরে যদি প্যারালাইসিস হয়, সেই বিষয়ে আজকের সমাধান আমি ভিডিওতে দিব। সেই বিষয়ে আজকের এই ভিডিওতে সমাধান আমি দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই কবুতরের ছোট বাচ্চার বা বড় কবুতরের কেন প্যারালাইসিস হয়। প্রিয় দর্শক, অনেক সময় আমরা আমাদের খামারে দেখি যে এই যে ছোটো বাচ্চা অনেক সময় দেখা যায় যে দুইটা পাই ছড়ায় রাখে। এরকম ছোট বাচ্চা অনেক সময় দেখা যায় এক পা অথবা দুই পা ছড়ায় রাখে, তার মানে পায়ে কোনো শক্তি পাচ্ছে না। এর কারণ হচ্ছে কবুতরের এই ছোটো বাচ্চার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে। তার জন্য আপনাকে করতে হবে প্রতি মাসে কমপক্ষে 2 বার বড় কবুতরকে যদি আপনি ক্যালসিয়াম কোর্স করান 1 থেকে 5 দিন করে প্রতি মাসে 2 বার, তাইলে কিন্তু এই সমস্যাটা আর থাকে না। আর অনেক সময় আমরা দেখি কবুতরের ছোট বাচ্চা আপনি হাঁটতে পারে না, তার কারণ হচ্ছে আপনার কবুতরের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে। যখন বড় কবুতরের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তখন তার থেকে যেই ডিম আসবে ওই ডিমটাও কিন্তু আপনার স্পষ্ট হবে না, মানে ডিমের খোসাটা শক্ত হবে না। অনেক সময় অনেক খামারি ভাইরা দেখা যায় যে প্রশ্ন করে, ভাই আমার কবুতরে ডিম দিচ্ছে কিন্তু এই ডিমগুলি খোসা একেবারে পাতলা, তার সমাধান কি? তো আসলে আমরা বুঝি যে যখন কবুতরের ডিমের খোসা পাতলা হয়, যে কবুতরের শরীরে অবশ্যই ক্যালসিয়ামের ঘাটতি আছে। সেক্ষেত্রে আমরা কবুতরকে প্রতি মাসে কমপক্ষে 2 বার 1 থেকে 5 দিন করে ক্যালসিয়াম দিব। তো ক্যালসিয়ামটা অনেক সময় জিজ্ঞেস করে, ভাই কোন ক্যালসিয়াম দিলে ভালো হয়? তো আমি বলবো, আপনি বাজারে আপনার দেখা যায় যে এই ভালো কোম্পানির আপনি লিকুইড ক্যালসিয়াম আছে বা আপনার পাউডার জাতীয় ক্যালসিয়াম আছে, ওইগুলি আপনি প্রতি মাসে কমপক্ষে 2 বার 1 থেকে 5 দিন করে বড় কবুতরকে আপনি ক্যালসিয়ামে কোর্স করাইবেন। তার ফলে আপনার কবুতরের যে ডিমের যে খোসাগুলি আপনার একেবারে পাতলা আসে এবং অনেক সময় ডিম দেখা যায় লম্বা আসে বা বাঁকা আসে। এর কারণ হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি থাকার কারণে। তো প্রিয় দর্শক, এই যে ছোট বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার ছোট থেকে আপনার এই পা দুইটা মেলায় রাখতো। তো তারপরে আমি করলাম কি, এই কবুতর বাচ্চাকে আপনার এই AB1 সকালে একটা এবং রাত্রে একটা ডেলি 2 বার খাওয়াইছি। আর হচ্ছে কি আপনার এর সাথে মানুষের আরেকটা ওষুধ হচ্ছে ক্যালটেক্ট ক্যালসিয়াম, এইটা 4 ভাগের 1 ভাগ, সকালে 1 ভাগ এবং রাত্রে একটা বড়ির 4 ভাগের 1 ভাগ, এইভাবে ডেলি 2 বার খাওয়াইছি। এবং আর পাশাপাশি করলাম কি, আপনার চিকিৎসার পাশাপাশি কিছু আপনার প্র্যাকটিক্যাল কাজ আছে। সেটা হচ্ছে আপনি যেখানে দেখতে পাচ্ছেন যে কবুতরের বাচ্চার পায়ে 2টা ট্যাগ লাগানো আছে। তো এই 2টা ট্যাগ লাগানোর কারণ আছে। তো কারণটা হচ্ছে, যখন ছোট বাচ্চা আপনার ফার্মে দেখবেন যে 2টা পা ছড়িয়ে রাখে, তার মানে ক্যালসিয়ামের ঘাটতি আছে। তো ঔষধের পাশাপাশি আপনার এই কবুতরের পায়ে, যে কবুতরের বাচ্চার পায়ে ট্যাগ লাগানো যাবে, 2টা পায়ে 2টা ট্যাগ লাগাইবেন এবং ট্যাগ লাগানোর পাশাপাশি আপনি 1 পা থেকে আরেক পায়ের যে ট্যাগ লাগানো আছে ওই 2টা ট্যাগের মধ্যে সুতা লাগাইবেন। তো সুতা লাগানোর পরে আপনি পরিমাণ মতন একটা পা থেকে আরেকটা পায়ের রশি দূরত্ব এমনভাবে দিবেন যাতে কবুতরের বাচ্চাটা সুন্দর করে বসতে পারে।
যাতে লড়াচড়া করলে কোনো সমস্যা না হয়। একটা পায়ের ট্যাগ থেকে আরেকটা পায়ের ট্যাগের যে সুতা লাগাইছেন পরিমাণ মতন টাইট দিয়ে দেবেন এবং কবুতরের নিচে দিয়ে রাখবেন। তো এইভাবে 10 থেকে 15 দিন রাখলে এবং পাশাপাশি ওই যে AB1 এবং কেলটেট যদি চালিয়ে যান 1 সপ্তাহ বা 10 দিন, তাহলে কিন্তু আপনার কবুতরের বাচ্চাটা 100% সুস্থ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই যে এই বাচ্চাটা একেবারে ছোটো থাকাকালীন কিন্তু আপনার 2টা পায়ে 2 দিকে রাখতো। আশা করি আর 2-4 দিন পরে এই পায়ের সুতাটা কেটে দিলে অবশ্যই সে স্বাভাবিকভাবে হাঁটতে পারবে, কোনো সমস্যা হবে না। এবং পাশাপাশি ক্যালসিয়ামের যে অভাব ওই ওষুধটা কিন্তু আমি খাওয়াইতেছি, তো আশা করি সুস্থ হবে। আপনাদের ফার্মে যদি এরকম হয় তাহলে ওষুধের পাশাপাশি আপনার এই সিস্টেমটা করতে পারেন। ডাক্তারের কাছে গেলে আপনার যদি ওষুধের পাশাপাশি কিন্তু কিছু আপনাকে নিয়ম বলে দেয় বা ব্যায়াম করতে বলে দেওয়া হয়, তো কবুতরের ক্ষেত্রে কিন্তু আপনার সেম ওষুধের পাশাপাশি কিছু নিয়ম আছে, ওইগুলি পালন করলে যে সমস্যাগুলি থাকে ওই সমস্যার সমাধান হয়ে যায়। তো প্রিয় দর্শক, কবুতরের বাচ্চাটা যখন সুস্থ হবে আশা করি 5-6 দিন পরে সুতাটা কাটার পরে যখন সে মোটামুটি হাঁটতে পারবে, পা দুইটা সুস্থ হবে, আমি আপনাদের অবশ্যই ভিডিও দিব, এটার সাথে অ্যাডজাস্ট করে দিব আপনাদের দেখানোর জন্য। তো প্রিয় দর্শক, আমি আপনাদের খামারে যেই সমস্যাগুলি ক্যালসিয়াম জনিত যে ঘাটতিগুলি থাকে সেই বিষয়ে অলরেডি আমি এই ভিডিওর মধ্যে কারণ এবং সমাধান দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে, আপনার ফার্মে কবুতরকে কমপক্ষে সপ্তাহে 2 দিন গ্রিড দিবেন, ভালো মানের গ্রিড। হ্যাঁ, প্রতি সপ্তাহে কমপক্ষে 2 বার, তাহলে আপনার ওই যে কবুতরের ডিমটা যে পাতলা আসছে বা ক্যালসিয়ামের যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই গ্রিডটাও খুব ভালো উপকার আসে। পাশাপাশি ক্যালসিয়ামের কোর্স করাইলে আপনার কবুতরের ডিম দিবে, ডিমটা মানে ভালো থাকবে, খোসাও বাড়ি হবে এবং ডিম থেকে যে বাচ্চাটা হবে সেটাও কিন্তু সুস্থ একটা বাচ্চা হবে। তো প্রিয় দর্শক, কবুতর আড্ডাঘর চ্যানেলটি যারা লাইক ও কমেন্ট করে নেয় এবং সবার আগে কবুতর বিশ্বে বিভিন্ন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি লাইক ও কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।